সাউথ আফ্রিকা আয়ারল্যান্ড তাদের খেলা চলছে, আরব আমিরাতে তাদের সিরিজ চলছে। প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকা জিতেছে, বড় ব্যবধানেই জিতেছে। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড কামব্যাক করবে কিনা, আমরা টি-20 সিরিজটাতে দেখেছি একটা ম্যাচ আয়ারিশরা জিতেছে। সাউথ আফ্রিকা খানিকটা খাবেই খাচ্ছে, আফগানিস্তানের কাছে তারা সিরিজ হেরেছে। অ্যাজ এ টিম সাউথ আফ্রিকা কত শক্তিশালী আমরা সবাই জানি, বিশ্বকাপে হয়তোবা তাদের শিরোপা নেই, কিন্তু সাউথ আফ্রিকার মানে শক্তিমত্তা নিয়ে তো ডাউট আসার কোনো কারণ নেই। না, কোনো ডাউট নেই। এবং এই জায়গায় টি-20 সিরিজে তো আসলে ধরেন যে আইরিশদেরও আপনি একেবারে ফেলে দিতে পারবেন না, ফলে এই জায়গাটাতে যে সিরিজ ড্র হতে পারে বা আইরিশরা কামব্যাক করবে সেটা ধরে নেওয়ার কথা। তবে এই আগের শোতেও আমরা বলছিলাম যে আইরিশদের আসলে ওয়ান ডে সিরিজটা বোধহয় একটু চ্যালেঞ্জিং হবে, কারণ এখানে 50 ওভারের খেলা, ইনিংস বিল্ড আপের ব্যাপার আছে, তাদেরকে লম্বা সময় ধরে খেলতে হবে, ম্যাচে ফেরার অনেক সুযোগ পাবে, সেক্ষেত্রে বড় দলের একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে। এবং এই জায়গাটাতে আফগানিস্তান সিরিজে যেটা হয়েছে যে আফগানিস্তানের স্পিনাররা একটা বড় চ্যালেঞ্জ ছিল সাউথ আফ্রিকার জন্য, ফজল হক ফারুকিকে সামলানো খুব মুশকিল ছিল। আইরিশদের বোলিং লাইন আপটা সেদিক থেকে খুব উইক, সেই জায়গাটাতে তাদের বোলিং লাইন আপে বড় কোনো স্টার নেই, এবং সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে চ্যালেঞ্জ জানাতে পারে এমন বোলিং লাইন আপ তাদের না, অন্তত 50 ওভার ক্রিকেটে। তারা হয়তো বা ব্যাটিংটা ভালো, তারা হয়তো বা ব্যাটিং দিয়ে টি-20 ক্রিকেটে পুষিয়ে দিতে পেরেছে, তবে ওয়ান ডে ফরম্যাটে 50 ওভারের খেলায় তারা বোধহয় একটু পিছিয়ে থাকবে। ওয়ান ডে সিরিজটা তাদের জন্য প্রথম ম্যাচে হেরেছে এবং পরের দুইটা ম্যাচও তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। অ্যাবসলিউটলি। 139 রানে প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকা জিতেছিল। দেখুন সেখানেও যে সাউথ আফ্রিকা খুব ভালো কন্ডিশনে ছিল তা না, 271 রান তারা করেছিল, কিন্তু 212 রানের সময় কিন্তু তাদের 7 উইকেট পড়ে গিয়েছিল। তারপরে গিয়ে লুঙ্গি এনগেডি এবং ট্রিস্টান স্টাফস তাদের বদলতেই 270 ছাড়ানো ইনিংস তারা পেয়েছে। বোলিংটা সাউথ আফ্রিকানরা ভালোই করে আসছিল, এমন না যে আফগানিস্তান সিরিজেও বোলিং খুব বাজে হয়েছে। লুঙ্গি এনগেডি, ফরচুন, বার্টম্যান সবাই আসলে কন্ট্রিবিউট করে ম্যাচটা জিতিয়েছে। সাউথ আফ্রিকার ব্যাপারে এই জিনিসটা সবসময় আমরা বলি যে আনলাকি টিম। সবসময় বিশ্বকাপে আমরা দেখি সেমিফাইনাল অবধি খেলে বা বিশ্বকাপের আগের ওয়ানডে র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকে, টি-20 র্যাঙ্কিংয়ের শেষের দিকে থাকে। এই জিনিসটা ছোট দল যারা আছে, ছোট দল বড় দল, এই ব্যাপারটি টি-20 ক্রিকেটে তো কাজে লাগে না। আপনি যেটা বললেন রাইটলি সেইড যে আসলে ওয়ানডে ফরম্যাটে আয়ারল্যান্ড সেই অ্যাডভান্টেজটা পাবে না যে একটা মোমেন্টামের মধ্যেই এই ম্যাচটা ঘুরে যাবে। নিশ্চয়ই সাউথ আফ্রিকা সিরিজ জেতার দাবিদার, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আইরিশটা ছেড়ে খেলবে না অবশ্যই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.